হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের ভিডিওতে আমরা তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের যে ভলিউম 1 ফার্স্ট সামেটিভ এক্সামের রয়েছে ক্লাস 10-এর, তো সেখানে আমরা কিন্তু অলরেডি এর আগে অনেক ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের এটাই লাস্ট ক্লাস, যেখানে আমরা পুরোটাই শেষ করে দেব। এখানে তোমাদের 269 পেজ থেকে 271 পেজ পর্যন্ত, যেখানে রয়েছে তোমাদের 13, 14, 15 এই 3টি স্কুল রয়েছে। এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে বাকি স্কুলগুলো কিন্তু আমরা সমাধান করে দিয়েছি। যারা এখনো দেখোনি কিন্তু তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে তাহলে আমরা দেখে নিই। তাহলে 13 নম্বর ফার্স্ট চলে আসি 13 নম্বর স্কুলে। দেখো, প্রথম চলে আসছি 13, এটা স্কুল রয়েছে 13। তোমাদের তো ক বিভাগের প্রশ্ন করেই দেওয়া রয়েছে, তাই ওই প্রশ্নটা আলোচনা করব না, শুধুমাত্র বিভাগ খটা আলোচনা করব, যেরকমটা আগের ভিডিওতেও করে এসেছি। দেখো, প্রথমে রয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে? এটাকে বলে লোব। ঠিক আছে, লোব বলে। পরের প্রশ্ন দেখো, প্লায়া হ্রদ রাজস্থানে ড্যাশ নামে পরিচিত? এটা উত্তর হবে ধান্দ। ধান্দ নামে পরিচিত। পরের প্রশ্ন, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত? এটা হচ্ছে তির্যকচ্যুত স্তূপ পর্বত। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি, এটা একটু বড় উত্তর, তো তির্যকচ্যুত স্তূপ স্তূপ পর্বত। ঠিক আছে, নেক্সট, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু। ঠিক আছে, নেক্সট দেখবো 2-এর দাগে 2-এ রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নদী উপত্যকার পুরানো ও নতুন ঢালের মিলন বিন্দুকে কি বলা হয়? নিক বিন্দু। নিক বিন্দু। নেক্সট, দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? করিডর। নেক্সট, মরুস্থলী শব্দের অর্থ কি? এটা হবে মৃতের দেশ। নেক্সট, ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? এটা হবে তোমাদের নিউ দিল্লি। ঠিক আছে, এরপর যাবো আমরা পরবর্তী স্কুল, যেখানে রয়েছে তোমাদের 14 নম্বর স্কুল। ঠিক আছে, এটা হচ্ছে 14 নম্বর স্কুল, বিভাগ খ। দেখো, প্রথমে দেখবো আমরা 2-এর দাগের 1-এ রয়েছে, দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম যেটা রয়েছে, নদীর গতিবেগের পরিমাপের একক হলো কিউসেক। জলপ্রবাহ মাপার। ঠিক আছে, ঠিক আছে, এটা ধরে নিলাম। নেক্সট হচ্ছে পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বাজাদা বলে। না, বাজাদা বলে না, এটাকে বলে পেডিমেন্ট। ঠিক আছে, পেডিমেন্ট বলে। নেক্সট, প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য বেশি। এটা একদমই ঠিক। নেক্সট রয়েছে, ভারতের সর্বাধিক সেচ কাজ হয় কূপ ও নলকূপের মাধ্যমে। এটাও একদম ঠিক দেওয়া রয়েছে। এরপর দেখবো 2-এর দাগে 2-এ রয়েছে তোমাদের, দেখো শূন্যস্থান পূরণ। প্রথম যেটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? এটা হবে সাহারা মরুভূমি। তারপরে দেখো, সমুদ্রে ভাসমান বিশাল বরফস্তূপকে কি বলে? হিমশৈল বলে। হিমশৈল বলে। 3-এর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, আর ইন্দিরা কল হলে হবে তোমাদের উত্তরতম। এটা হবে ইন্দিরা পয়েন্ট। লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ ড্যাশ নামে পরিচিত? এটা হবে, এখানটায় লিখে দিলাম আমি, শিয়ং ও দিহং। শিয়ং ও দিহং নামে পরিচিত। নেক্সট যাব আজকের ভিডিওর লাস্ট এবং তোমাদের ভূগোলেরও লাস্ট, যেটা রয়েছে দেখো 15 নম্বর স্কুল। ঠিক আছে, 15 নম্বর স্কুল তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের লাস্ট স্কুল, বিভাগ খ। দেখো, প্রথমে রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। প্রথম যেটা রয়েছে, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, একদম ঠিক দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে, লবণযুক্ত শিলাস্তরে দ্রবণক্ষয় প্রাধান্য লাভ করে, এটাও একদম ঠিক। নেক্সট রয়েছে, ভারতের পূর্ব উপকূলে ভেম্বানাথ অবস্থিত। না, পূর্ব উপকূল নয়, এটা হবে পশ্চিম উপকূলে। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগে 2-এ রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম যেটা রয়েছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলে? এটা হবে আঁধি। আঁধি বলে। পরের প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে অনেকবার করেছি আমরা, এই প্রশ্নের উত্তর ক্রেভাস। ক্রেভাস বলে। নেক্সট, ভারতের
উচ্চতম শৃঙ্গ কি? এটা হবে গডউইন অস্টিন বা K2। তোমরা লিখতে পারো K2 বা গডউইন অস্টিন। ঠিক আছে, নেক্সট রয়েছে 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো প্রথম যেটা রয়েছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চতম হ্রদটির নাম কি? উত্তর হবে প্যাংগং, যেটা অবস্থিত কোথায়? লাদাখে। এটা অবস্থিত হচ্ছে লাদাখ। উত্তরটা হয়তো দেখতে পাচ্ছ না, দেখো প্যাংগং, ঠিক আছে, এটা অবস্থিত হচ্ছে লাদাখে। ক্লিয়ার? ঠিক আছে, আশা করি করে নিয়েছো। তো আমরা টোটাল 1 নম্বর স্কুল থেকে একদম 15 নম্বর স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুল কিন্তু ধরে ধরে আমরা কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। ঠিক আছে, যারা বাকি ভিডিওগুলো দেখোনি তোমাদেরকে আগেই বলেছি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। অন্য ভিডিওগুলো যেখানে ধরো বাংলা তারপরে লাইফ সায়েন্স করানো হয়েছে এগুলো কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, কিন্তু আর অন্য সাবজেক্ট কিন্তু এখানে হয় না, এই বাংলা, ভূগোল আর লাইফ সায়েন্স এগুলোই করানো হয়। ঠিক আছে, আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। উপকারে এলে ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমাদের ক্লাসও হচ্ছে রীতিমতো। তোমরা যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ A to Z অফিসিয়াল। সেখানে তোমরা আমাদের চ্যানেলের যে লোগো সেই লোগোটা দেখতে পাবে এবং সেই পেজটা খুলে তোমরা সেখানে জয়েন করে দিতে পারবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকে, কিন্তু লিঙ্ক ধরে অনেক সময় জয়েন হওয়া যায় না, সে কারণেই তোমরা লোগো ধরে বা নলেজ A to Z অফিসিয়াল গিয়ে সার্চ করলে বেরিয়ে যাবে আমাদের এই লোগো দেওয়া পেজটা, সেখানে তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, তো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো টপিকের ভিডিওর আলোচনা নিয়ে।